বগুড়ায় বিমানবন্দর স্থাপনে উদ্যোগ নেওয়া হয় ১৯৮৭ সালে। নানান জটিলতায় সে উদ্যোগ ভাটা পড়লে ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া নৌকা আঞ্চলিক মহাসড়কের পাশে ১১০ একর জমি অধিগ্রহণ করা হয়। কাজ শেষ হয় ২০০০ সালে। এরপর প্রায় ২ যুগ ধরে পাইলট প্রশিক্ষণ স্কুল হিসাবে বিমানবাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করছে। তবে এবার সামরিক ও বেসামরিক উভয় বিমান উঠবে এই বিমানবন্দর থেকে। বিমানবাহিনী প্রধানের এমন আশ্বাসে খুশি বগুড়াবাসী। স্টেডিয়ামকে কেন্দ্র করেই সবকিছু গড়ে উঠেছিল, কিন্তু ১৭ বছর ধরে আমাদের বিমান চলাচল এখানে চালু হয় নাই। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, সাংস্কৃতিক, খেলাধুলা সকল ক্ষেত্রেই এই বিমানবন্দর হওয়ার পর বগুড়া ব্যাপক প্রসার লাভ করবে। আমি সহ বগুড়ার প্রত্যেকটি মানুষ চাচ্ছে যে দ্রুত যেন এই বিমানবন্দরটি চালু হয়। কৃষি, শিল্প ও পর্যটন উন্নয়নে এ বিমানবন্দরের দাবি ছিল বগুড়া, নওগাঁ, জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের কোটি মানুষের। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে অত্যাবশ্যকীয় ছিল আকাশপথে স্বল্প সময় যাত্রা। ব্যবসা বাণিজ্য প্রসার ও দেশের সুষম উন্নয়নে বিমানবন্দরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন বগুড়ার ব্যবসায়ী নেতা ও বেসরকারি উন্নয়ন কর্মকর্তারা। উন্নয়নের জন্য এবং অর্জন বৃদ্ধির জন্য যোগাযোগ পূর্ব শর্ত। তো এখানে সরকারের এটা করা উচিত। এটা করলে দেশের ব্যালেন্স ডেভেলপমেন্টের অনেকটা কভার করবে। বগুড়ার আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন আপনার জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, এই এলাকার সবারই প্রাণ দেবে। কারণ বগুড়া আপনার মিডিল পয়েন্টে ছোট ক্ষুদ্র বাজারি বড় শিল্প আছে, সেগুলোর আমাদের এক্সপোর্ট আরও বেড়ে যাবে। বিমানবন্দরে গেলে বিভিন্ন বাইরে আসবে, স্বল্প সময়ে তারা আসতে পারবে। বগুড়ার এয়ারফিল্ডে রানওয়ে রয়েছে ৪৬০০ ফুট। আভ্যন্তরীণ ছোট আকারে বিমান চলাচলের জন্য প্রয়োজন ৬০০০ ফুট এবং আন্তর্জাতিক বড় বিমান চলাচলে রানওয়ে দরকার ৮০০০ থেকে ১০০০০ ফুট। মাজেদুর রহমান, এখন বগুড়া।